পরিত্যক্ত বাড়ির ১৩ নম্বর ঘর। পর্ব ২। রাত ৩টার পর দরজাটা খুলে গেল। আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। ক্যামেরার স্ক্রিনে ছায়াটা আমার দিকে এগিয়ে আসছে, কিন্তু আমি পিছনে তাকালেই করিডর খালি। বারবার একই ঘটনা। হঠাৎ ক্যামেরার স্ক্রিন ১ সেকেন্ডের জন্য ঝাপসা হয়ে গেল, আবার পরিষ্কার হতেই ছায়াটা নেই। আমি গভীর শ্বাস নিলাম। নিজেকে বোঝালাম হয়তো ক্যামেরার কোনো সমস্যা। ঠিক তখনই ঠাস! ১৩ নম্বর ঘরের তালাটা নিজে থেকেই মেঝেতে পড়ে গেল। আমি জমে গেলাম। কেউ দরজায় হাত দেয়নি। ধীরে ধীরে দরজাটা কোঁকিয়ে খুলতে শুরু করল। ভেতর থেকে বরফের মতো ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। টর্চের আলো ফেলতেই দেখি একটা ছোট ঘর। মাঝখানে একটি পুরনো কাঠের চেয়ার। চেয়ারের সামনে একটা ভাঙা আয়না। দেয়াল জুড়ে অসংখ্য হাতের ছাপ, যেন কেউ ভেতর থেকে বের হওয়ার জন্য মরিয়া হয়ে দেয়ালে আঘাত করেছিল। আমি ঘরে ঢুকতেই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। দড়াম! আমি ছুটে গিয়ে দরজা খুলতে চেষ্টা করলাম। খুলল না। ঠিক তখন আয়নার দিকে চোখ পড়ল। আমি স্পষ্ট দেখলাম, আয়নায় আমি একা নই। আমার ঠিক পিছনে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, লম্বা এলোমেলো চুল, মাথা নিচু। আমি দ্রুত পিছনে ঘুরলাম। ঘর খালি। আবার আয়নার দিকে তাকাতেই মেয়েটা আরও কাছে। এবার তার মুখ দেখা যাচ্ছে। চোখ দুটো পুরো কালো, ঠোঁটে অস্বাভাবিক হাসি। সে ধীরে ধীরে একটা আঙুল তুলে আয়নার কোণের দিকে ইশারা করল। আমি টর্চের আলো ফেললাম। সেখানে ধুলো দিয়ে লেখা, পিছনে তাকিও না। ঠিক তখনই আমার কানের কাছে খুব আস্তে একটা নিঃশ্বাসের শব্দ। ইমরান! আমি জমে গেলাম। এই বাড়িতে আমার নাম জানে কে? পরের মুহূর্তেই পুরো বাড়ি কেঁপে উঠল। উপরের ছাদে যেন কেউ দৌড়াচ্ছে। ধূপ, ধূপ, ধূপ। একজন নয়, অনেকগুলো পায়ের শব্দ। তারপর একসঙ্গে সব থেমে গেল। ঘড়িতে তাকালাম, ৩টা। হঠাৎ আমার ক্যামেরা নিজে থেকেই রেকর্ডিং শুরু করল। স্ক্রিনে ভেসে উঠল ওয়াক! কিন্তু আমি ক্যামেরা স্পর্শই করিনি। এরপর যা দেখলাম, আজও কাউকে বলতে ভয় লাগে। ক্যামেরার লাইভ স্ক্রিনে দেখা যাচ্ছে আমি দাঁড়িয়ে আছি, আর আমার পিছনে একজন নয়, দুজন নয়, কমপক্ষে ১০-১২ জন মানুষ নিঃশব্দে দাঁড়িয়ে আছে। সবাই সাদা কাপড়ে ঢাকা। তাদের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সবাই একই সঙ্গে ধীরে ধীরে মাথা তুলছে। আমি সাহস করে পিছনে তাকালাম। ঘর ফাঁকা, কেউ নেই। আবার স্ক্রিনে তাকাতেই তারা আরও কাছে, এতটাই কাছে যে তাদের ঠান্ডা নিঃশ্বাস যেন ঘাড়ে লাগছে। ঠিক তখনই ক্যামেরা থেকে কর্কশ শব্দ ভেসে এলো। তারপর একটি অচেনা কণ্ঠ, তুমি চলে যেতে পারতে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। এরপর পুরো ঘর অন্ধকার হয়ে গেল। টর্চ নিভে গেল। ক্যামেরার স্ক্রিনও কালো। অন্ধকারের মধ্যে শুধু একটা শব্দ, টক, টক, টক। মনে হচ্ছিল কেউ আমার ঠিক সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে দরজায় নক করছে। কিন্তু আমি তো ঘরের ভেতরে। তাহলে বাইরে নক করছে কে? নাকি ভেতরে ঢোকার অনুমতি চাইছে?